আজকে যে ঘটনাটি বলবো এটা ঘটেছিল সাতক্ষীরা জেলায় একজন মহিলার সাথে। অনেক আগের ঘটনা। তখন গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। সন্ধ্যা হলেই ঘরে ঘরে জ্বলে উঠত কুপি অথবা হ্যারিকেনের আলো। অধিকাংশ ঘরগুলোই ছিল মাটির, আর ওপরে গোলপাতার ছাউনি। সন্ধ্যার সাথে সাথে নেমে আসতো নিস্তব্ধতা। চারিদিকে শুধু ঝিঁঝি পোকা আর শেয়ালের ডাক ভেসে আসতো। যার সাথে ঘটনাটি ঘটেছিল, ওই মহিলা কোনো এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসলো। দুই গ্রামের মাঝে বিরাট বড় একটি বাঁশঝাড় ছিল। বাঁশঝাড় পার হলেই ওনার গ্রাম। গ্রামের বাড়িগুলিও অনেক দূরে দূরে হওয়ায় ভয়ের মাত্রাটাও ছিল বেশি। মহিলাটি ভীত অবস্থায় পা টিপে টিপে হাঁটছিল। বাঁশঝাড়ের মধ্যে যেতেই বিভিন্ন জীবজন্তুর হাঁক ডাকে তার জান চমকে যাচ্ছিল। তারপরও মনে সাহস রেখে হেঁটে চলছিল, কারণ কোনোভাবেই জঙ্গলটা পার হলেই তার গ্রাম, আর গ্রামে উঠতে পারলেই কোনো চিন্তা নেই। এই জঙ্গলটা ভীষণ ভয়ানক। শোনা যায় রাতের বেলা অনেকে যাওয়ার পথে দেখে হঠাৎ বাঁশ হেলে রাস্তার উপরে পড়ে গেছে। যদি কেউ বাঁশটি ডিঙিয়ে চলে যেতে চায়, তো বাঁশটি এক ঝটকায় মানুষটাকে উপরে তুলে নিয়ে যায়। অথবা নিচ দিয়ে যদি কেউ যেতে চায়, তো বাঁশটি তাকে চেপে ধরে মাটির সাথে। আর সকাল হলেই পাওয়া যায় মৃতদেহ। মহিলাটি যতই যাচ্ছিল এসব ঘটনা মনে করে ভয়ে তার হাত পা কাঁপছিল। বাঁশঝাড়ের মাঝ বরাবর যেতেই কানে ভেসে এলো একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ। উনি খুঁজতে শুরু করলো কে কাঁদছে। খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর দেখলো ছোট্ট একটা বাচ্চা মেয়ে বসে বসে কাঁদছে। উনি ভাবলো, আহারে, কার বাচ্চা হয়তো পথ ভুল করে এদিকে এসে ভয়ে কান্নাকাটি করছে। তিনি বলল, এই মনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কোনো জবাব নেই। বাচ্চা মেয়েটি কাঁদতেই থাকলো। মহিলাটি বাচ্চাটির কাছে গেল আর বলল, এ মনি, কাঁদছিস কেন? আয়, কোলে আয়। এই বলে তিনি কোলে নিল। বাচ্চাটি তখনও কাঁদছে। তারপর তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই তিনি অনুভব করলো তিনি রাস্তায় এগোতে পারছে না, কিসে যেন আটকে ধরছে। খুব কষ্ট হচ্ছে পথ চলতে। তিনি এবার নিচের দিকে তাকালো। দেখল যে ছোট্ট বাচ্চা মেয়েটির অসম্ভব লম্বা দুটি পা মাটি পর্যন্ত ঝুলছে। এটা দেখে তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। তিনি সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোল থেকে মাটিতে ফেলে দিল, আর বাচ্চাটি নিচে পড়ে পৈশাচিক হাসি দিল আর বীভৎস চেহারায় রূপান্তরিত হলো। এটা দেখে মহিলাটি তখনই জ্ঞান হারায়। পরে যখন জ্ঞান ফেরে, তখন দেখল তিনি তার নিজের বাড়িতে। তারপর সব ঘটনা খুলে বলল সবাইকে। কিন্তু মহিলাটি ভীষণ অসুস্থ হয়ে পড়ল সেদিন থেকে। প্রচণ্ড জ্বর আর রক্ত বমি করতে করতে কিছুদিনের মধ্যেই তিনি মারা যায়। এরপর থেকে আর কেউ ওই বাঁশঝাড়ে সন্ধ্যার পর যেত না। এই ছিল আজকের ঘটনা। সামনে আরও নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে আসব। আশা করছি সকলে পাশে থাকবেন।